ডিপ সিজিলিং রান্না। এখানে একটু বাগাল আমি করি বাটারটা একটু টাইম দেওয়া উচিত। তুই মন মেজাজ আগে করে নে আর ভালো লাগবে। চারে দাও। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কোথায় যাবো? বড় ভাইদের বাসায়। তো লিফটে উঠে গেছি। তো সারাদিন কি কি করি আপনাদের সাথে দেখাবো, সঙ্গে থাকেন। এই যে লিফট খুলে গেল, আর এখন আমরা ভাইয়াদের বাসায় যাব। এটা হচ্ছে ভাইয়া ভাবিদের বাসা, আমার বড় ভাসুর। কলিং বেল দাও। নামাজ পড়তে পারে। সারাদিন কি কি করব, কি খেলাম না করলাম, সব কিছু দেখাবো আপনাদের মাঝে। তো সঙ্গে থাকেন। ও বিভিন্ন ধরনের কথা বলতেছে। আমি ও বললো বলতেছে না জ্বর আসে, করবো না, দেখাবো না। চলো যাই। হ্যাঁ, আবার একদিন চলেন, ভাল লাগে। আমাদের বাসে কেউ আসলে নদীর পাড়ে বেশিরভাগ। আমাদের নৌকায় চড়ে পানিতে ভ্রমণ আমার খুব পছন্দ, আমার খুব ভালো লাগে বুঝছো। এখানেও মাংস রান্না করে দেখছেন না? ওটা কালকে করেছিলাম। সব রান্না রেডি। আমি বলছি কি ভাবি আমাকে বলছে তুমি আসলে তুমি রান্না করবা, আর আমি বলছি আমি সব থেকে লেট করে যাচ্ছি। নাজুর কি অবস্থা? না জ্বরটা এখন সবদিন আমি রান্না করছি এই ইন্ডাকশন এতে ওতে একদম ঝটপট করে রান্না করে ফেললাম। কি মিষ্টি হয়েছে? রসমালাই খাওয়া শুরু করে দিচ্ছে এটা। এটা আপা নিচে হাতে বানাইছে কিন্তু। হ্যাঁ মেজো আপা। ও সিজনিং করবে এটা দিয়ে? এই জন্য কুচি কুচি করতেছেন। এই গরু মাংস না কি খাসি? গরু। আমার হাতটা মানে একদম পুরো অন্ধ হয়ে গেছে। মাংসটা কাটাও সাইজ আছে। সিজলিংয়ের একটা প্লেট আছে, ওইটা কিনছেন ভাবি? ওইটাও আমার ইচ্ছা আছে একটা নিবো। এইটা রান্না করে ওইটা গরম করে ঢেলে দিলে ভালো একটা ইয়ে হয়, ফ্লেভার আছে। আপনি একা একা মেলা কিছু করেছেন। যা করছেন, গ্যাস নেই। মাংস বাগার দিলে একটু কালো কালো মতো হয়ে আসে, কিন্তু কালো ভুনা যেরকম। চিকেন সিজলিং, এখানে আদা রসুন দেওয়া হয়ে গেছে না ভাবি? একটু পুড়ে পুড়ে গেছে। হ্যাঁ, এটা কি সস? কি কি দিচ্ছেন? সস দিচ্ছি, ওয়েস্টার্ন সস দিচ্ছি, চিলি সস দিচ্ছি, টমেটো সস দিচ্ছি, আর হচ্ছে সয়া সস, কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ার, সয়া সস, সিরকা। এটা পুড়ে যাবে না কিন্তু, বন্ধ করে দেন। তো ভাবি রান্না করতেছে চিকেন সিজলিং। চিকেন না, এটা বিফ সিজলিং। গরু মাংসতে করবেন না? চিকেনটাও তো করা যায়, তাই না? ভাবি হলো পাকা রাঁধুনি, চাইনিজ, থাই
ইটালিয়ান সব পারেন তো? তাও তো মজা হয়, খেতেও ভালো লাগে। এটা হলো ভাবির কিচেন রুম, এলোমেলো হয়ে রয়েছে। হ্যাঁ একদম পুরো এলোমেলো। আর এটা হলো ডাইনিং স্পেস, আর এটা হলো ড্রয়িং। ভাই আসেনি এখানে। একটা বেডরুম, এটা ভাইয়াদের বেডরুম, আর এটা শাম্মুর বেডরুম। মাংস অনেক না, মাংসটা সিদ্ধ করে নিয়ে ভালো হয়েছে। সিদ্ধ করে না তাহলে কি মাংসগুলো আবার একটু মোটা মোটা মোটা। তাড়াহুড়ো করে কাটিছি না, আর এই যে এটাতে তো ধরতে আসছি আপনার হাতের ওই যে দড়ি লম্বা হয়ে গেছে, ছোট করার দরকার। না, এটা এবার খুলে ফেলে দিতে হবে। হ্যাঁ না 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 না, এখন তো আপনি একটু জাল দেবেন না, সস দিচ্ছেন না। কি এটা? বিফ সিজলিং। রেডি করো না? রেডি হয়ে গেছে? হয়ে যায়নি? হ্যাঁ হয়ে গেছে। না হয়নি। হ্যাঁ হয়ে গেছে, ভুনা ভুনা করছি। ওই যে রেডি মাংস রান্না? হ্যাঁ এটাই। ঝোল নেই, ঝোল নেই। তো ওই যে আছে, ওই যে জাল ছিল না তো, মাংসটা নরম হয়ে গেছে। বিফ সিজলিং রান্না। এখানে একটু বাগার আমি ইয়ে করি, বাটারটা এটার মধ্যে গরম করে এটার মধ্যে দিয়ে দিই, এটার মধ্যে রাখি, এখানে রাখো। বাটারটা এটার মধ্যে দিয়ে গরম করে ওটার মধ্যে ঢালে দিই, বুঝছো? এর ভিতরে ঢেলে দিলে হয়ে যাবে। যে পিয়ালায় রাখবেন সেই পিয়ালায় দিলেই তো ভালো হইতে পারবে। যে পিয়ালাটাই ওই এতে উঠাবেন, পিয়ারাকে একটু গরম করবো না, ও ওখানে গরম করলে ওভেন তো গরম করলে হয়ে যাবে না। বানানো বাটার কিনে আনছিলেন? দুধ পাবো, কই দুধ পাচ্ছি না, বাটার। আমি রোজ নিয়েছি দুধ এখন। আর দুধ নিত, দুধ নিলে খায় না, সামাও খায় না, বাবা খায় না, আর হচ্ছে আমার খাইলে তো খেলে আমার গ্যাস হবে। হবে না কিছু? হ্যাঁ হয়ে যাবে। বাটারটা গ্রান্ড খুব। এদিকে এইভাবে কিনতে পাওয়া যায়? কত করে নিলাম? আগে 200 নিত, তারপরে 250 এটা কোথা থেকে কিনছেন? নিয়ে গেছে। যা আজকে নিয়ে যাবেন। আপনার দেওয়ালের দুধ এইসব খাইতে বলছে আমার, যে দেখো অনেক সুন্দর ঘ্রাণ বাটারটা। যদি পেঁয়াজ দেয় ওর ভিতরে, দেন। হ্যাঁ ওর ভিতরে আবার একটু পেঁয়াজ দিয়ে আবার ইয়ে করে, বুঝছো? আবার একটু আপনি তো রসুনটা আগে দিচ্ছেন, আমি হলো পেঁয়াজটা আর পেঁয়াজ রসুন আর আদা ওই সময় দিয়ে ওর মধ্যে বাগার দিই ও, এই সময়টাই। তা কেন ওই যে দেখলাম ওর মধ্যেই দিয়ে দেবো তাহলে? এক একজন এক একভাবে করে না, আমি ওই যে আপনার কি বলে তাহলে দাও এবার পেঁয়াজ দিয়ে দিই। একটু লাল লাল হোক, লাল লাল হয়ে গেলে তারপরে দিলে হয়ে যাবে। এবার এটার ভিতরে ওর এইসব এইসব দিলি মানুষ বাগান তো হলে করে, এটা তো উল্টো কাজ করে। উল্টো কাজ করা কেন? মানে এরাম করে তো আর দেয় না, ওইটা ওর মধ্যে যাই করে হোক, আমরা সুন্দর বাঙালি মানুষ বাঙালি মতো করি, আমাদের বিদেশি না। আছে, ওর মধ্যে করে ওর মধ্যে ঢেলে দেয়। আমি ওই যে সিজলিং এর একটা প্লেট আছে না, প্লেটের উপরে ওটা দিয়ে দেয়, বুঝছেন? আমরা তারা রেস্টুরেন্টে খাতে যাচ্ছি না, বাসায় খাবো, যেরকম হয় সেটাই ভালো লাগবে। মজা হইলে হইছে, মজা করে ভালো লাগে। মজা হইছে মানে আমি তো টেস্ট করছি, মজা হইছে। এবার হচ্ছে ওর মাংস দিয়ে খাবার দিয়ে দিই। এটা হচ্ছে আসলে এটা তো দূরে কি খাও? যেটা খাও। তুমি তো অসুবিধা খাও না। কি খাবো না ভাইয়া? খাওয়া দাওয়া? পোলাও থাকলে সাদা ভাত খাবো না। ওই তো। ভাবি কোন জায়গায় প্রোডাকশন যশোরের নাকি? সাতক্ষীরা। না ঠিক আছে, আমাদের এলাকা ও না, ভাবির সাথে তোমার পরিচয় হয়নি না? দুই যেতেও ভালো লাগে। না তো ছিল না না। না, ওইটা কক্সবাজার যাওয়ার সময় তো ছিল না। না না, ভাই ভাই তো ছিল না। ছিল না। আমি ছোট দিকে নিয়ে গেছি। সামনে কিসের কোনটাই দেবো ভাবি? আমি ওইটাই বলছিলাম ভাবির সাথে, যে কক্সবাজারে যাওয়ার সময় কি আসছিল আর আসছিল, বলছে না তারপরে আসছিল ওই যে কই? নিয়ে আসছি।
বলো যে দোয়া করতে এটা এখানে রাখেন, এই যে। সামনের মাসেই যাতে আসে, যাতে গাড়িটা কিনা হয়ে যায়, এই দোয়া করো যে সামনের মাসে যাতে ওই অবস্থা হয়ে যায় যে আবার ডাকতে হয়। সামনের সপ্তাহে গেছে একটু টাইম দেওয়া উচিত। তুই মন মেজাজ করে নে আর ভালো লাগবে। এইদিকে এইদিকে হাসান ভাই আমাকে প্রেশার খেয়েছে আর বড়াপা প্রেশার খেয়েছে ভাইয়া বুঝলে আজকে এই জন্যই কইছে মেয়েকে সেই সব একবারে মাখাচ্ছ কেন? আর কিছু নিবে না? আঙ্কেলদেরও আসতে বলেন, তাহলে সব একদম এই জায়গায় হবে, যা হবে এক ছাদে। সবার কবরে নিতে যেতে হবে, এটাই শেষ ঠিকানা, এটা শেষ ঠিকানা, কবরই মানুষের শেষ ঠিকানা। আজকে ভালো লাগছে ভাবিদের বাসায় এসে। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক ভিডিও করে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, তোমরা খাওয়া দাওয়া করছো। তো এখন আমরা বাসার দিকে রওনা দিছি। তো সবাই ভালো থাকবেন। আর আজিমপুরে এসেছিলাম, তো দেখালাম আপনাদের আজিমপুর কবরস্থানটা। এটাই আমাদের কবরস্থান, আমাদের না সবার, সবার শেষ ঠিকানা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ।